হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে চলে যাচ্ছি আমরা আমাদের ধান খেতে। তো প্রায় 20-25 দিন হইলো ধান লাগানো। তো আজকে চলে যাচ্ছি আমাদের ধান খেতে। তো দেখবো ধান খেতে কি অবস্থা, কিরকম হয়েছে, ভালো না খারাপ, সেটা দেখতে যাচ্ছি আজকে। তো ধান খেতে পোকা মাকড় আক্রমণ করে এই সময়। তো দেখতে যাচ্ছি ধান খেতে। তো দেখতে পাচ্ছি ধানে যেখানে সেখানে পানি বেশি থাকার কারণে গাছ মারা গেছে, ধান গাছ। তো সেখানে কয়েকটা গাছ লাগাই দিলাম। তো লাগা দেওয়ার পর আবার ফিরে আসলাম, তখন দেখতেছি সাইডে ঘাস অনেক। তো সাইডের ঘাসগুলা উঠাই দিচ্ছি। সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস দেখা যাচ্ছে। তো ঘাসগুলোকে উঠাই দিচ্ছি ভালোভাবে। কয়েকদিন আগে কিন্তু সার দিলাম জমিতে। সার দেওয়ার পর কয়েকদিন বৃষ্টি হলো প্রচুর পরিমাণে। বৃষ্টি হওয়ার কারণে এখন বৃষ্টি নাই। তো আজকে চলে এসেছি সেজন্য। তো ভালোভাবে ঘাসগুলোকে পরিষ্কার করে দিতেছি। তো যেখানে সেখানে ঘাস নাই, আবার যেখানে সেখানে ঘাস দেখা যাচ্ছে বেশি। তো আলের সাইডে সাইডে বেশি ঘাস দেখা যাচ্ছে, ভিতরে কম ঘাস যেখানে সেখানে, কিন্তু সাইডে কিন্তু একটু বেশি ঘাস দেখা যাচ্ছে। তো আমি সেগুলোকে ভালোভাবে একটু পরিষ্কার করে দিলাম। তো আরেকটা খুঁটোতে চলে আসলাম। এই খুঁটোতে দেখি আরও ঘাস হয়েছে, এটা খুঁটোতেও ঘাস হয়েছে। তো এই ঘাসগুলো একটু উঠাই দিলাম। তো চারিদিকে ঘাস আছে কম যেখানে সেখানে, তবে আইলের সাইডে কিন্তু বেশি ঘাস দেখা যাচ্ছে, ভেতরে একটু কম ঘাস। তো আমি ভালোভাবে ওগুলো নিয়ে দিতেছি, ভালোভাবে ঘাসগুলোকে উঠাই দিতেছি, তাহলে রোপা ভালো হবে, ধানের গাছ ভালো হবে। তো ভালোভাবে পরিষ্কার করে দিতেছি। দেখতে পাচ্ছেন সামনে একটা বাস্তু দেখা যাচ্ছে, পাঁশ গাছ। তো পাঁশগুলো দেখতেছি হাইব্রিড পাঁশ, বিশাল মোটা মোটা পাঁশ, এগুলা হাইব্রিড পাঁশ, মোটা মোটা, এক একটা মানুষের সমান, চিকন মানুষের সমান পাঁশগুলা, মোটা মোটা পাঁশ, হাইব্রিড পাঁশ। তো দেখতে পাচ্ছেন কয়েকজন মিলে ওই পাশে গল্প করতেছে ছাগল বেঁধে রেখে। তো আমি দেখতেছি, তো একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওর ভাই বললাম ধান খেতে পোকা হয়েছে। তো চলে আসলাম আর একটা ধান খেতে। দেখতেছি ধান খেতেও সাইডে অনেক ঘাস। তো ঘাসগুলোকে উঠাই দিতেছি ভালোভাবে। তো উঠাই দিলে সাইডের গাছগুলো, ধান গাছগুলো ভালো হয়, সেই জন্য উঠাই দিতেছি। নাহলে সারটার আশেপাশের সারগুলো সব খাই নিবে। তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে দিতেছি ঘাসগুলা। দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো ভালোভাবে ঘাসগুলোকে নেড়ে উঠাই দিতেছি। তো ধানটা লাগানোর 20-25 দিন হয়েছে, 20 কি 22 দিন, এরকম 23 দিন এরকম হয়েছে মনে হচ্ছে। তো ধান খেতে দেখা যাচ্ছে পোকা। তো কয়েকদিনের ভিতরে অ্যাবসোরো দেওয়া লাগবে। ধানে সার দেওয়ার কারণে পোকা আক্রমণ করেছে। তো কয়েকদিনের ভিতরতে বীজ অ্যাবসোরো করে দিতে হবে, তাহলে ধান ভালো থাকবে, গাছগুলো ভালো থাকবে। তো ধানের গাছগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি সাইডে। তো ভালোভাবে পরিষ্কার করে, তো ধান গাছগুলো পরিষ্কার করা শেষ হয়ে যাচ্ছে। তো পরিষ্কার করে দিলাম। এরপরে হাত পাগুলো ধুয়ে নিলাম পানিতে, ড্রেনের পানিতে। তো পানিতে ধুয়ে নেওয়ার পর বাসার দিকে রওনা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাসার দিকে চলে যাচ্ছি। তো বাসায় যাব, ভিডিওটি স্পিড করে দিছি।
তো এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, ধীরে ধীরে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। যে বাস দিয়ে আসছিলাম সে বাস দিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি চলে যাচ্ছি বাসায়, এটা কিন্তু পাকা রাস্তা। চলে যাচ্ছি বাসায়। বাসায় চলে গেলাম, প্রায় চলে এসেছি বাসার কাছাকাছি, প্রায় বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।